السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বারের শ্রেষ্ঠ বার জুমাবারের শ্রেষ্ঠ কাজ দুরাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ।
দরুদ পড়ছি প্রাণপ্রিয় নবীর শানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন? ঠান্ডা কেমন? ঠান্ডাও তো আছে না, মাশাআল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে এর মাঝেও ভালো রেখেছেন। এর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত রেখেছেন। আল্লাহ শুকরিয়া। বহুদিন যাবত আসা হয় না। ওমরার সফরের আগে একবার এসেছিলাম। গোটা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়, প্রত্যেকটি জেলা, জনপদ, অঞ্চলে কম বেশি এই দিন প্রচারের কাজে খুব দৌড়াতে হয়, এই জন্যই পারা যায় না। আর শুক্রবারটা সাধারণত জুমার দিনটা গোল্ডেন টাইম। এই দিনে মানে ঐতিহাসিক বড় মাহফিলগুলো এই দিনে হয়ে থাকে। দূর অঞ্চলে হলে এটার জন্য একটু প্রবলেম হওয়ার কারণে এই সময়টা আমি ওইভাবে কাভার করতে পারি নাই বলে অন্তত মাসে তো একটাবার তো আসা উচিত। আমি আমার নিজের বিবেকের কাছেও আমি বন্দী হয়ে আছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে কুকুর শুকুর বানাতে পারতেন, আল্লাহ পাক আমাকে জীবজন্তু জানোয়ার বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কত বড় মর্যাদা দিয়ে মানুষ করে এবং সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। এত সুন্দর আকৃতি পৃথিবীর কোনো প্রাণীর ভিতরে আল্লাহ পাক দেননি, যা মানুষকে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একমাত্র মানুষকে আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। সম্মানিত ভাইয়েরা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি তোমার রবের নিয়ামতের শুকর আদায় করে কখনো শেষ করতে পারবা না। এত নিয়ামতে ধন্য আল্লাহ পাক আমাকে করেছেন। এবং আল্লাহর দয়া, মায়া, করুণা এতটাই তীব্র থেকে তীব্রতর, এতই অধিক যে তিনি সবাইকে চালান, সবাইকে দেখেন। অনুগত, অবাধ্য, সীমালঙ্ঘনকারী বান্দাকেও আল্লাহ তাআলা খুব যত্ন করে দেখেন। এই ঢাকা সিটিতে কত রাত, এই ঢাকা মহানগরীর ভিতরে কত আকাম কুকাম চলে, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে। আল্লাহ তাআলা তার নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখে। বান্দা, তোরা তাও দিচ্ছে অক্সিজেন, তুই একটু তওবা করে আমার দিকে ফিরে আয়, আমি তোকে মাফ করে দেব। আমার আল্লাহর দয়া ছাড়া আমরা টিকতে পারতাম না। আল্লাহ দয়া করেন বলেই তো আমরা টিকে আছি, নচেত একটা ঢেউ আল্লাহ পাক কয়েক শুক্রবার আগে দিয়েছিলেন, একটা ঢেউ দিয়েছিলেন। বেলা 10:30 11টার দিকে একটা ঢেউ হয়েছিল। একটা ভূমিকম্পের জাস্ট একটা ঢেউ, কয়েক সেকেন্ডের। ঢাকা সিটির কোনো বাড়িতে মানুষ ছিল? সব তো ভয়ে খালি পায়ে দৌড়। ফ্ল্যাটে থাকার সুযোগও নাই, মানে খালি পায়ে সব রাস্তায় নেমে গেছে। কেন? মৃত্যুর ভয়ে। কিন্তু মৃত্যুর ভয় তো করে লাভ নাই। আমাকে করতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো ভালো হতে পারবে না এবং মানুষ কখনো নিরাপত্তাও পাবে না। সম্মানিত হাজিরিন, আমরা টার্গেট করব যে কেউ না আমার প্রতি সন্তুষ্ট না হোক, কেউ আমার প্রতি সন্তুষ্ট না হলে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার আল্লাহ যেন আমার প্রতি যেন নারাজ না হন, এটা আমাদের সবচেয়ে বড় বিষয়, লক্ষণীয়। গোটা পৃথিবীর সকল মানুষ আপনার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করছে, এটা আপনার ডোন্ট কেয়ার, এটা দেখার কোনো বিষয় নেই। কিন্তু আল্লাহ আপনার কল্যাণ চান, আপনি বিজয়ী। আর গোটা পৃথিবীর মানুষ আপনার কল্যাণ চায়, কিন্তু আল্লাহ আপনার
ডিসফেভারে আছেন, আল্লাহ আপনার কল্যাণ চাচ্ছেন না, আপনি পরাজিত। আইয়ান ফাউক আইয়াদুররুক, হাদিসটা খুবই শক্তিশালী। কিন্তু এজন্য আমাকে আপনাকে সবার আগে মাথায় নিতে হবে যে দুনিয়ার কে কি করলো, কে কি বললো আমাকে, এটা নিয়ে আমার কোনো ভাবনা নাই। আমার প্রথম ভাবনা হচ্ছে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা, আল্লাহ আমার প্রতি রাজি আছেন কিনা, এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। যখন একটা আয়াত নাজিল হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, সাহাবে কেরামদের মধ্যে কান্নার আনন্দের রোল পড়ে গেছে। সাহাবে কেরাম সব আনন্দ চিত্ততা নিয়ে বেসামাল হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছেন, সন্তুষ্টির একটা আয়াত তারা পেয়েছেন। আল্লাহর সন্তুষ্টি যে কত বড় একটা নিয়ামত, এই নিয়ামতে আল্লাহ পাক আমাদের সবাইকে ধন্য করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কিন্তু ওই আয়াতটা যখন নাজিল হলো সবাই আনন্দাত্মহারা। একজন সাহাবীর চোখের পানি টপ টপ করে পড়ছে, তিনি আড়ালে গিয়ে কান্নাকাটি করছেন। কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াত যখন নাজিল হলো, দিন পরিপূর্ণতার আয়াতটা যখন নাজিল হয়ে গেছে, দিনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক সন্তুষ্টি প্রকাশ করেছেন। সব সাহাবীর আনন্দে ব্যাকুল হয়ে আছেন। বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, গভীর পণ্ডিত, গভীর জ্ঞানে জ্ঞানবান সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোনায় চলে গেলেন, আড়ালে চলে গেলেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন তিনি। তার কান্না দেখে সাহাবীরা কয়েকজন গিয়ে বলছে, ভাই আবু বকর কান্দো কেন, কি হয়েছে তোমার? বলছেন, তোমরা আমার ভাই, তোমরা আমার অত্যন্ত কাছের, দিন পরিপূর্ণ হয়েছে, তোমরা আনন্দ চিত্ততা নিয়ে আছো, কিন্তু আমার তো একটা কষ্ট, সেটা হলো দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমার রাসূল আর পৃথিবীতে বেশি দিন নাই। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, কারণ এই দুনিয়াতে তিনি যে মিশন নিয়ে এসেছেন, যে ভীষণ নিয়ে এসেছেন, তার কাজটা শেষ হয়ে যাচ্ছে, তার কাজ শেষ হয়ে গেছে। আমার কলিজার চেয়ে প্রিয়, আমার জীবনের চাইতে প্রিয়, আমার আত্মার চাইতে প্রিয় রাসূল দুনিয়াতে বাঁচবেন না, দুনিয়াতে থাকবেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এই জন্য আমি কান্দি, অন্য কোনো কারণে কান্দি না। আমার ভাইরা, একই আয়াত নাজিল হলে পরে কেউ কেউ হাসেন, কেউ আনন্দ প্রকাশ করেন, আরেকজন কান্নাকাটি করছেন। সবার তো বুঝ একরকম নয়। আমার ভাইরা, এই বিষয় থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, এই দুনিয়াতে যত মোহাব্বত, যত ভালোবাসা, যত আন্তরিকতা, সব একদিন শেষ হয়ে যাবে। এগুলো অভিনয়ের মধ্য দিয়ে শেষ হবে, বাস্তবতায় শেষ হবে, একটাও থাকবে না। শুধুমাত্র দুজনের মোহাব্বত টিকে থেকে যাবে। এক নাম্বার আল্লাহর মোহাব্বত, নাম্বার 2 হচ্ছে আমার নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ। দুটা আবার একসাথে জড়িত, দুটার একটাকে বাদ দিলে আপনি আরেকটা পাবেন না। আবার এখানে ধারাবাহিকতা আছে, চেইন আছে। আল্লাহকে সরাসরিও পাওয়া যাবে না, রাসূলকে নিয়ে আল্লাহকে পেতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে নিয়ে আল্লাহকে কাছে নিতে হবে। লাগবে হচ্ছে নবীজির আনুগত্য, আর ভালোবাসা মিলবে কার? ভালোবাসা মিলবে কার? কি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है। मुहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা, মাটির পৃথিবী সেকোন ছাড় সব পেয়ে যাবে। শুধুমাত্র জীবনের শুধু 1% নয়, 100% যার আনুগত্য দরকার, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার আল্লাহর পক্ষ থেকে উসওয়ায়ে হাসানা সিলেকশন করে দেওয়া সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক কথায় আমি যেদিকে ইঙ্গিত করতে চাচ্ছি,
আমরা কাউকে পেতে চাই না, আমরা সর্বপ্রথম পেতে চাই, আমরা আমাদের রবকে পেতে চাই। কাকে পেতে চাই বলেন? আল্লাহকে পেতে চাই। আল্লাহকে পাইলে আর কিছু লাগবে না, সব আমার হয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, একটা কথা চালু আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার মাওলা আছে তার সব আছে, যার মাওলা নাই তার কিচ্ছু নাই। আল্লাহকে আমার সবচেয়ে আগে নিতে হবে কাছে। আমার প্রাণ তো তারই হাতে, রূহ তো কারো নির্দেশে চলে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন রূহ তো কারো নির্দেশে চলে না, এটা আমার নির্দেশে চলে। এই প্রাণ পাখি আল্লাহর নিয়ন্ত্রণে, এই অচিন পাখি আল্লাহর নিয়ন্ত্রণে। যখন ডাক পড়ে যাবে বিআইয়াউদিন তামুত, তুমি জানো না কোন জমিনে তোমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার সবচেয়ে প্রিয় জিনিস চাই, প্রাণটা যার হাতে তার কাছেই তো আমার মোহব্বত সঁপিয়ে দিতে হবে সবার আগে। ইমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা সবচাইতে আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে বেশি মোহাব্বত করে যাকে, তিনি আমার চিল্লায় বলুন কে? কাকে কাকে কাকে? আল্লাহ। এই পৃথিবীর কোনো কাজে প্রশান্তি নাই, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো কাজে আপনি প্রশান্তি পাবেন না যদি আপনার মধ্যে যদি আল্লাহর স্মরণটা না থাকে, আল্লাহর জিকিরটা যদি না থাকে, আপনি প্রশান্তি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, ডিপ অ্যাটেনশন গ্রেবার। আল্লাহ পাক সাবধান করে বলছেন। আমরা বলি না এই যে সাবধান হও, বলি না আমরা? আল্লাহ বলছেন আলা, ডিপ অ্যাটেনশন গ্রেবার। আল্লাহ পাক সাবধান করে বলছেন হৃদয়ের প্রশান্তির জন্য। সূরা রাদের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হৃদয়ের যদি প্রশান্তি পেতে চাও তাহলে সাবধান, তোমরা জেনে রাখো হৃদয়ের প্রশান্তি 100% মিটে যাবে যখন তোমার মধ্যে আল্লাহর জিকিরটা যখন বসে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জিকির যদি না বসে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুটো জিনিস করে দেব। দুনিয়াতে হবে সে, দুনিয়াতে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, শান্তি পাবে না, প্রশান্তি পাবে না, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে। টাকা মিলবে, শান্তি মিলবে না, পরিবার মিলবে, শান্তি মিলবে না। শান্তির জন্য একমাত্র ধারণা দিতে হবে কেবলমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং তাকে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব, অন্ধ করে সে উঠবে সেই দিন। অথচ সেই বান্দা বলবে, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, কদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুওয়ালা ছিলাম কিন্তু আজকে আমি কেন অন্ধ? আল্লাহ বলবেন, আমি তোকে আমার জিকির দিয়েছিলাম, আমি তোকে আমার নামাজ দিয়েছিলাম, তুই নামাজ পড়স নাই, তুই আমার কালামের জিকির করিস নাই, ব্যবসা করতে নিয়ে আমার আইন কানুন মেনে চলিস নাই, রাজনীতি রাষ্ট্রনীতি করতে নিয়ে আমার বিধিবিধান ক্যাঙ্কার করেছিস। বান্দা, তুই যেমন আমাকে ভুলে গিয়েছিলেন দুনিয়াতে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমি তেমনই ভুলে গেলাম। আল্লাহ যদি সেই দিন ভুলে যান, আমার এই আয়াতটা আমাকে খুবই ভাবায়। আমাকে আমি খুব ভেবে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি যখন এই আয়াতটা আমি যখন পাই। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুই আমাকে ভুলে গিয়েছিস, আমিও তোকে আজকে ভুলে গেলাম। যা, সেই হাসরের সেই কঠিন দিন আল্লাহ যদি আমাকে ভুলে যান, বলেন তো আমার কোন উপায় আছে? আমি কাকে ধরবো ভাই বলেন? আল্লাহ বলছেন, বান্দা, আমার জিকির থেকে তুই ভুলে যাস না, তুই আমাকে স্মরণ কর, আমাকে মনে কর। আজান শুনলে মসজিদে আয়,
সময়টা নষ্ট করিস না। প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আমাকে দিতে হবে একদিন। আল্লাহ সবগুলো পাই টু পাই হিসাব নেবেন। কার কাছ থেকে? আমার কাছ থেকে, বান্দার কাছ থেকে আল্লাহ পাক সব নিয়ে নেবেন। সম্মানিত ভাইয়েরা, এই আধুনিক দুনিয়াতে কত সমস্যা। আজকের মানুষ, এই দুনিয়ার মানুষ, টাকা আছে প্রশান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে প্রশান্তি নাই। মনোবিজ্ঞান এই জন্য স্বীকার করছে, ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওর্ড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। এই দুনিয়ার এই সমস্ত কিছু দিয়া বান্দার কোনোদিন প্রশান্তি মিলবে না। এর জন্য একটা হায়ার কানেকশন দরকার, একটা উচ্চ সংযোগ দরকার। উচ্চ সংযোগ কোনো কিছু নয়, সেটা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সেই বড় কানেকশনটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মোবাইল খুবই দামি, একদম লেটেস্ট আপডেট মোবাইল কিনলেন, কিন্তু চার্জ নাই। কোনো দাম আছে নাকি? আসতে কবেন না, কোনো দাম আছে নাকি? আপনার কোনো কিছুর দাম থাকবে না যদি ওই মোবাইলের যদি চার্জ না থাকে। আপনি ওই দামি মোবাইল কিনে তেমন কোনো লাভ হবে না। ঠিক তেমনই যে বান্দার মধ্যে ইমানের যেটা চার্জ আর যেটা জিকির যেটা নাই, সেই ইমানের কোনো মূল্য নাই। আমরা সুন্দর করে আল্লাহকে স্মরণ করব, এক সময় না সব সময়, সেকেন্ডে সেকেন্ডে না মিনিটে মিনিটে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে, প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আমার দায়িত্ব হচ্ছে কার জিকির করা, কার স্মরণ করা। একজন সাহাবীর কথা মনে হলো, বলি? সময় আছে তো বলবো? আমি তো আবার একটু সময়ের দিকে একটু আমার খেয়াল কম, আমি একটু পাগলা টাইপের, একটু বেখেয়াল হয়ে যায়। অনেক মুসল্লি পরে একটু আবেগ আপ্লুত হয়ে বলেন, হুজুর সময় তো অন্যদিকে চলে গেল, বহু সময় চলে গেল। আমি সঠিক সময় আজকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ভয় পাবেন না, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো একজন সাহাবীর কথা মনে হলো আমার, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে এনারাই তো আমাদের অনুপ্রেরণা। আমরা কার্ল মার্কসের দিকে, মাও সেতুংয়ের দিকে, লেনিনের দিকে দৌড়াই, এগুলো সব অসভ্যতা। আমাদের দৌড়াতে হবে হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের দিকে, আমাদের দৌড়াতে হবে হচ্ছে সভ্যতার অগ্রনায়ক আম্বে কেরামদের দিকে। আমরা কার্ল মার্কসের দিকে যাই, মাও সেতুংয়ের দিকে যাই, লেনিনের দিকে চলে যাই, এগুলো ব্যর্থতা, এগুলো পচা বস্তা। পৃথিবীর সমস্ত তৈরি করা আইন হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য পচা বস্তায়। একটা পক্ষ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, গোটা দুনিয়া জুড়ে ইসলামের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে যেটাই দাঁড় করাবে সেটাই হচ্ছে তাগুত, ঠিক কিনা? এটা মুসলিম সেকেলেও আছে, মুসলিম পরিচয় দিয়ে এই পচা বস্তাগুলোকে গ্রহণ করছে। সকল প্রকার মানব রচিত আইনকে মনে প্রাণে যে ঘৃণা করতে পারবে না, সেই ইমানের স্বাদ কখনো পাবে না, সে কখনো ইমানের স্বাদ পাবে না। সোজা কথা। আমার কথা কি রাগ করছেন নাকি আপনি? ভাই, আপনি আমি কিন্তু সেদিন আল্লাহর সামনে হাজির হব। ইয়াওমা নাদউ, কোরআন শরীফের আয়াত, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেদিন প্রত্যেক নেতাকে, প্রত্যেক ইমামকে, প্রত্যেক নেতাকে তার কর্মী সহ হাসরের দিন একত্র করা হবে। আল্লাহ পাক একত্রিত করবেন। তাহলে আমি আর আপনি সেদিন কি দেখা হবে না? আস্তে কণ্ঠ। যদি দেখা না হয় তাহলে কোরআন মিথ্যা, কি ঠিক আছে না? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেদিন প্রত্যেক ইমাম তার কর্মী সহ, তার মুসল্লি সহ, প্রত্যেক নেতা তার লোক সহ হাজির হবে আল্লাহর আদালতে। কথা হবে, আমি কি খুতবা দিছি, আপনি যদি খুতবার হকটা না পান, আপনি সেদিন বলবেন, আল্লাহ হুজুর শুধু কান্দে ছুঁয়ে চলে গেছে, আমার হক কথা বলে নেই। এই জন্য আমার দায়িত্ব আছে না নাই? এজন্য আমি বলি সবাইকে, আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, আহ্বান জানাতে চাই, সব পচা বস্তাকে আমরা বাদ দিয়ে দিই। পুঁজিবাদ, সমাজতন্ত্র, এই যত তন্ত্র মন্ত্র আছে এগুলোকে আমরা কাউন্ট করব না, আমরা ইসলামকে কাউন্ট করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম কারো বাবার না, কারো স্বামীর না, কারো নেতার না, কোনো ব্যক্তির না। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম কার? ইসলাম তো আল্লাহ। আল্লাহর ইসলাম মানতে এত সমস্যা কিসের? ইসলাম কি কারো বাবা? ইসলাম সবার। আমরা ইসলামকে মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। ইসলাম যদি কমপ্লিট না হয় তাহলে আপনার ইমান নাই। ইসলাম কি
ইনকমপ্লিট না কমপ্লিট? কমপ্লিট, পরিপূর্ণ একটা জীবন বিধান। রসুল 12.5 লক্ষ বর্গমাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা মানবেন না আপনি? রসুল যোদ্ধা ছিলেন, সেনাপতি ছিলেন, রসুল বিচারক ছিলেন, ওমরে ফারুক 40টা রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা আপনি মানবেন না? এটা বাদ দিবেন আপনি? এই পার্ট কেন আপনি বাদ দিতে চান সকৌশলে? মরবেন না? আমি মরবো না, আমি মরে যাব না? সব জায়গায় আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ইমানের মধ্যে যেন কোনো ক্যান্সার না ঢোকে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ভাইরে, এখনই মরবো, সব অন্ধকার। নেতার প্রশংসা শেষ, ব্যক্তির প্রশংসা শেষ, দলের প্রশংসা শেষ, এখনই মরবো আমি, সব শেষ। আমার কে? দিন শেষে কে বলেন? এত তেল মারার দরকার কি আমাদের? তেল মারতে মারতে আমার দেশের মানুষ এত তেল মারে, বুঝলেন? এই তেল মারা বন্ধ হচ্ছে না। আমরা তেল কারো মারবো না, আমরা প্রশংসা করব কার? যার মুখে জিকির থাকবে তার মুখে কোনো তেল মারা থাকবে না। এত তেল মারা কিসের? প্রশংসা করতে করতে একদম মানে মুখে ফেনা তুলে ফেলে, দরকার নাই। আমরা জিকির করব কার? সবই হেরে যাবে, কেউ থাকবে না। একটা তো হেরে গেছে না? মামা বাড়ি দিল্লি গিয়ে বসে আছে, হেরে গেছে না? হেরে যায় না সব? হেরে তো যাই, কিন্তু আমার আল্লাহ হারাবেন না, আমরা আল্লাহর নামটা বাদ দেবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দাও। সাইয়েদনা ওমর ফারুকের নাম বললাম, কয় নম্বর খলিফা বলুন তো? 2 নম্বর খলিফা। কি সুন্দর করে ছোট্ট আব্বু উত্তর দিল, মাশাআল্লাহ, ভালো। ও দেখতে আমার মতোই, বুঝলেন? দাঁড়াও তো একটু আব্বু, দাঁড়াও তো, ওদিক তাকাও, ওদিক তাকাও। দেখতে আমার মতো না? দেখেন তো, ছোটবেলা আমি এরকমই ছিলাম। আব্বু বসো। মাশাআল্লাহ, এরকম হাড় হাড্ডি আমার ওই ছোট থেকেই, গায়ে কোনো গোস্ত নাই, কয়েকশোটা গোস্ত আছে। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? এরকম ছোট্ট একটা ছেলে, প্রায় 20 বছর আগে হবে, একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমরে ফারুককে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো আমি ওকে বললাম, তুমি 100তে 100 পাইছো, তোমার বুদ্ধি যত দূর তোমার উত্তরও তত দূর। এ অমর তো সে অমর নাই, অমর হচ্ছেন সে অমর। রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার অমর নবী হয়ে যেত। এত যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। রাসূলকে তিনি পাগলের মতো ভালোবাসতেন। যিনি রাসূল ইন্তেকাল করেন, সব সাহাবী নিয়ন্ত্রণের মধ্যে আছেন, কিন্তু অমর নিয়ন্ত্রণে নাই। অমর তরবারি বের করেছেন। যে বলতে আসে যে রাসূল মারা গেছেন, তরবারি খাড়া করেন না, রাসূল মারা যেতে পারেন না। অস্থির চিত্ততা ছিল তার মধ্যে রাসূলকে নিয়ে। তিনি সারা জীবন দোয়া করেছেন মদিনায় বসে, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের দরজা দিবা এবং ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, নবীর শহরে আমার মৃত্যু দিবা। এই দোয়াটা তিনি সারা জীবন করেছেন। কিন্তু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় এটা খুব কঠিন ব্যাপার ছিল, কারণ যুদ্ধ কাছাকাছি, যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন যুদ্ধ যদি হয়, অন্য একটা দেশ হতে পারে, অন্য অঞ্চল হতে পারে, কিন্তু মদিনার আশেপাশে আর যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিজয় হয়ে গেছে সব। কিন্তু উনি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দিবা আর মদিনার শহরে আমার মৃত্যু দিবা। প্রেক্ষাপট মানে ভৌগোলিক ভাবে এটা ডিসফেভার হচ্ছে দোয়াটা, কিন্তু আল্লাহ তাআলা ওই দোয়াটাও তার কবুল করে নিয়েছেন। কেমন করে দেখেন, সিরাত গ্রন্থে এসেছে, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, তিনি করলেন কি? ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, নামাজে দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত সুন্দর করে আদায় করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লুলু মাজুসি নামক এক অগ্নি পূজক তার ডান পাশে পেটের মধ্যে ছুরিকাঘাত করেছে। ছুরি যখন মেরে দিয়েছে, বিষাক্ত ছুরি, বিষ মিশ্রিত ছুরি যখন মেরে দিয়েছে, চাকু যখন মেরে দিয়েছে, অতটা তিনি ধরাশয়ী হন না, উঠে দাঁড়ায়ছেন। ওই সময় উপর যে পরিশক্ত করে ধরে তল পেটে আরো 2টা স্টেপ মেরে দিয়েছে। 2টা মারার সঙ্গে সঙ্গে কিছু ভুঁড়ি বের হয়ে আসছে, আর তার সেন্স থাকে নাই, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। ফজর নামাজটা সম্পূর্ণ হলো না, কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে আসলো। ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি বলছেন তার ছেলেকে দেখে, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো তো। তাড়াহুড়ো করে কান্নায় ভেঙ্গে পড়েছিল। আব্দুল্লাহ এক গ্লাস পানি নিয়ে এসে তার সামনে বলছেন, আব্বা এই যে পানি পান করুন।
এবার বলছে, কলিজার টুকরা আব্দুল্লাহ রে, পান করার জন্য পানি চাই নাই, ওযুর জন্য পানি চেয়েছি, নামাজ তো আমার হয় নাই। জিকির, এটার নাম কি বলেন? ভুঁড়ি বের হওয়া একজন মানুষ, নামাজ হয় নাই, পেরেশান হয়েছেন, সেন্স ফেরার সঙ্গে সঙ্গে বলছেন, আমার তো নামাজ হয় নাই, ওযুর পানি দিয়ে দাও। ওযুর পানি দিতেন, ওযু বানালেন, পেটের মধ্যে গামছা বাঁধলেন, দাঁড়িয়ে পড়ার চেষ্টা করলেন, পারলেন না, বসে বসে পারছেন না, ইশারা করে নামাজটা পড়লেন। নামাজ শেষ করার পরে এবার বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আব্বা, ডাক্তার ডেকে আনছি। ডাক্তার চলে আসছে, ডাক্তার সামনে বসার পরে বলছে, আপনার জন্য এই যে এক গ্লাস দুধ দিলাম, দুধটা পান করুন। দুধটা টেনে পান করা শুরু করলেন, কিন্তু পান করবেন, কিন্তু দুধ পেটে থাকলো না, পুরি ফুটা হয়ে বাইরে বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলছেন, রুগী কি বাঁচানো সম্ভব নয়? ওমর ফারুকের মুখে হাস্যোজ্জ্বল চেহারা ফুটে উঠেছে। তিনি হাসতে হাসতে বলছেন, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার সারা জীবনের প্রত্যাশা, সারা জীবনের নেক মাকসুদ আল্লাহ পাক আজকে আমার কবুল করে নিয়েছেন, আমি বড় ভাগ্যবান। কোন মুসলমান আমাকে আঘাত করে না, একজন অগ্নি পূজক আমাকে আঘাত করেছে, আমি রক্তাক্ত, আমি শহীদ হয়ে যাব, মদিনে আমার মৃত্যু হয়ে যাবে। ডাক্তারের যখন বের হয়ে যাচ্ছিল, ডাক্তারের পা জামার দিকে তাকায়া তিনি বলছেন, ডাক্তার এই দিকে ফিরে আসো, তোমার পা জামা কেন গিরার নিচে? তুমি কি জানো গিরার নিচে পা জামা যারা পড়বে, কিয়ামতের দিন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। মৃত্যুর দুয়ারে উপস্থিত হওয়ার পরেও তিনি দাওয়াতি কাজ 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার করলেন কি? এবার বলছেন, আব্দুল্লাহ, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার সারা জীবনের বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই। কিন্তু নবী যে ঘরে নবীজি যে ঘরে ঘুম পাড়তেছেন, যে নবীজি যে ঘরে তাকে সমাহিত করা হয়েছে, সেই জায়গাটা হলো আম্মা জান আয়েশার জায়গা। আম্মা জান আয়েশা যদি আমাকে না দেন, তিনি যদি আমাকে না জায়গাটা দিয়ে দেন, আমি কেমন করে থাকবো? আব্দুল্লাহ, তুমি আমার পক্ষ হয়ে আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার কথাটা বলো, আমার প্রত্যাশার কথা বলো, আমার প্রাপ্তি, আমার চাওয়ার কথা বলো, আমার মন এটা চাচ্ছে। আব্দুল্লাহ গিয়ে যখন ওমর ফারুকের এই প্রস্তাবনা যখন তার সামনে দিলেন, তিনি কাঁদতে কাঁদতে বেকারার হয়ে বলছেন, অর্ধজানের খলিফা ওমরের মতো এমন একজন দামি মানুষ আমার কাছে সামান্য একটা জায়গা চাচ্ছে, আমি আয়েশা এই জায়গা না দিলে বড় কৃপণতার কাতারে চলে যাব। আমি আয়েশা আমার জায়গাটা আমি এই মুহূর্তে আমি ওমর ফারুককে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই তো মাত্র 3-4 মাস আগে গিয়েছিলাম, বহুবার গিয়েছি, আমার নবীজির কবর জিয়ারা করেছি। আমার নবীজির সাথেই দুজন শুয়ে আছেন। কয়জন? একজন আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে লেখাও আছে, এখানে কে আছেন, এখানে কে আছেন, এখানে কে আছেন। 3 জন ব্যক্তির নাম এখনো সুস্পষ্ট করে লেখা আছে, এবং উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সেখানে শুয়ে আছেন। আমি 3-4 মাস আগে গিয়েছিলাম, তো ওখানে একটা জায়গা আছে, আল্লাহ পাক তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আমার রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বার, এই মাঝখানের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের টুকরা বলেন? জান্নাতের টুকরা। আমার রাসূল এই কথাটা বলেছেন। তা আমাদের সবারই টার্গেট থাকে যে ওই জায়গায় আমরা যাব। তা আমি রাত 3টার দিকে বের হলাম। অনলাইনে কাটতে হয়, বুকিং দিতে হয়, পাস নিতে হয়। রাত 3টার দিকে আমার ছেলেকে নিয়ে বললাম, চলো আমার নবীর বাড়ি দেখে আসি, বাড়ি মসজিদ এগুলো দেখে আসি। রওনা করলাম। মাত্র টাইম হলো 10 মিনিট, থাকতে দেয় না তো, সুরা মানে তাড়াতাড়ি বের করে দেয়, মানে ওটা একটা তো চেইন, ধারাবাহিকতা, থাকতে দেবেও না, থাকা উচিত না। তো আমি যখন ভিতরে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে খুঁজতেছি আমার প্রবাসীরা কেউ আছে নাকি। দেখি 8-10 জন কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই এলাকার কিছু প্রবাসী, সেখানে নাজ্জাফা, ওই পরিচ্ছন্ন কর্মী তারা।
আমাকে দেখি মারছে দৌড় আমার দিকে। হুজুর আপনি আসছেন? খুব খুশি হলাম। 8-10 জন মিলে ওরা আমাকে, হুজুর কি করতে পারি? বললাম কি করতে পারি মানে এতটুকু আমি চাই আপনাদের কাছে, সেটা হলো আমি ফজর পর্যন্ত একটু এখানে থাকতে চাই। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি এখানে থাকতে চাই। তো ওরা 7-8 জন মিলে 7-8 জন একসাথে চলে গেছে হলো ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন যিনি অফিসার, ওদের একটা নির্দিষ্ট ড্রেসও আছে, ইউনিফর্ম আছে। আমি পরে চিনতে পারছি, উপরে হলুদ একটা অ্যাপ্রন জাতীয় কি যেন পড়ে। তো তার কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলছে, বুঝলেন, আমি তো কিচ্ছু না, মানে এমন পাম দিছে, বোঝেন নাই? আমার দেশের মানুষ তো পারে এটা, এমন বলছে, এটার ফলাফল যে এত রিয়াক্ট করবে। দৌড় মেরে এসে ওই অফিসার আমার হাতটা ধরে টেনে একদম প্রথম কাতারে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর প্রথম কাতারের আমার নবীজির মাকবারার কবরের সাথে দেওয়ালের সঙ্গে প্রথম যে বসার জায়গাটা, ওখানে টান মেরে নিয়ে এসে ওখানে বসায় দিয়েছে। বসায় দিয়া ইনটেক একটা জমজম পানির বোতল আমাকে দিলেন, একদম ইনটেক, যেটা হাদিয়া দেয় তারা। এটা ওই 2 খাদিমুল হারামাইনের পক্ষ থেকে এটা দেওয়া হয়, দিল। এরপরে আজওয়া খেজুর, এরপর উদের কিছু মানে ওই যে কি বলে ধোঁয়া, কিছু আতর দিয়ে আমাকে ওখানে বসায় দিল, আপনি দোয়া করতে থাকেন। আমি বসে থাকলাম। আমি বাম দিকে ফিল করছি, বাম দিকে শুধু দেওয়ালটা পার হলেই 3 থেকে 4 হাত দূরে আমার রাসূল শুয়ে আছেন, এবং ডান দিকে তাকালি আমার নবীজির মিম্বারটা আমার চোখে ভেসে উঠছে, এবং একদম মানে যেটা মানে এত নিকটতম পরিবেশ আর যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যখন ফিল করছিলাম তখন আমার মনে হচ্ছিল আমার নবীজির দেহের যেন গন্ধ আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। ডান দিকে তাকালে আমার নবীজি কত হেঁটেছেন এই দিক দিয়ে, কত চলাচল করেছেন এই দিক দিয়ে। আমি আবেগ আপ্লুত হয়ে শুধু একটা দোয়া করেছি সেদিন, আমি একটা দোয়া করেছি, সেটা হলো আল্লাহ, কোন জমিনে মৃত্যু হবে আমি তো জানি না, তবে আমি কোন দিন মরবো আমি তো বলতে পারি না, তবে যেদিন মরে যাব তার একদিন আগে তুমি আমাকে মদিনায় পাঠায় দিবা। এই দোয়াটা করেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল আবেগ, সকল মোহাব্বত, সকল কিছু 2 জায়গায়, আল্লাহ এবং রাসূল। এই 2 জায়গা ছাড়া পৃথিবীতে কোথাও কোনো আবেগ নাই, কিচ্ছু নাই, সব প্রতারণা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। আসুন না আমরা সেই জায়গাগুলোকে আমরা আমাদের প্রিয় জায়গা বানায় নেই, আল্লাহর জায়গা, নবীর জায়গা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কত দয়া, এই ঠান্ডার ভিতরে কত কষ্ট হচ্ছে। অনেক বুড়া মানুষ, ওই পঞ্চগড়ে মাহফিল ছিল আমার 4 দিন না 5 দিন আগে, এত ঠান্ডার ঠেলায় 2 দাঁতের মাড়ি আমার কাঁপে। তো মাড়ি কাঁপলে কি ওয়াজ করা যায়? মাড়ি কাঁপতেছে, এত ঠান্ডা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি অতি শীত থেকে আমাদেরকে বাঁচাও, অতি বৃষ্টি থেকে বাঁচাও, গজব থেকে বাঁচাও। আল্লাহ শুধু মানুষের প্রতি দয়া পরবশ না, আল্লাহ পাক সকল প্রাণীর প্রতিও দয়া পরবশ। জোরে কান সুবহানাল্লাহ। 40,000 মাইল দূরে, 40,000 কিলোমিটার দূরে এই পাখিগুলো আসে, অতিথি পাখি আমার দেশে আসে না? আসে। চলন বিল, হাকালুকি বিল, তারপরে বিভিন্ন চরাঞ্চলে এই পাখিগুলো চলে আসে। এই পাখির বাড়ি কি বাংলাদেশ? ওই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে 40,000 কিলোমিটার দূর থেকে চলে আসে। মনে হয় ওদের পাসপোর্ট আছে। পাসপোর্ট আছে? পাসপোর্টও নাই। না আছে পাসপোর্ট, না আছে তাদের কোনো জিপিএস ট্র্যাকিং, কোনো কিছুই নাই তাদের। তারা আসে, আল্লাহ পাক তাদেরকে যেতে বলেছেন, আসতে বলেছেন। কেন? যে সময় তারা আসে সেই সময় ওই দেশের স্থানীয় আবহাওয়াটা হলো এতটাই মানে কি বলে ঠান্ডা, -15, -20 পর্যন্ত ঠান্ডা নেমে আসে। ওই পাখিগুলো রক্তগুলো জমে ওরা মারা যাবে। আল্লাহ বলেন, পাখি তোরা এই জায়গায় থাকিস না, আমার বাংলাদেশে চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? যা বাংলাদেশে। আল্লাহ পাক পাখির মাথার ভিতরে প্রোটিন দিয়েছেন। ওই প্রোটিনগুলোকে ফলো করে ওই রাস্তাকে তারা মেপে চলে আসে। ওই জিপিএস ধরে তারা চলে আসে, যে দিক দিয়ে যে পথ দিয়ে আসে, আবার ওই পথ দিয়ে তারা ফিরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরা কার জিকির করে বলেন? আসতে বলবেন না, কার জিকির করে?
আল্লাহর জিকির করে বলেই তো আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে এরকম ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণীগুলো আল্লাহর জিকির করছে, তাদের আল্লাহর তাসবিহ তারা প্রকাশ করছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহর ভাষা বোঝো না। আল্লাহু আকবার বলেন। কত প্রাণী আল্লাহ পাক দেখেন, আমরা তো খেয়ালই করি না। একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন, একটা পাখি আছে যার ঘন্টার গতি হলো আকাশে সে ওড়ে 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বলবেন। একটা চিতাবাঘ ঘন্টায় দৌড়ায় হচ্ছে 112 কিলোমিটার, আর একটা প্যারেগ্রিন ফ্যালকন সে ওড়ে হচ্ছে আকাশে 400 কিলোমিটার বেগে। কোন ক্ষমতা, কোন মেশিন সেখানে লাগানো আছে? আল্লাহু আকবার বলেন। বলেন তো বিমান আধুনিক না পাখি আধুনিক? আসতে কয়। আচ্ছা, লাইফ স্টাইল আমরা উন্নত না পাখিরা উন্নত? পাখি তো উন্নত, তাই তো। আমাদের চলাচল হলো স্থলভাগে, যাত্রাবাড়ি থেকে উত্তরা মাঝে মাঝে আসতেন 19 ঘন্টাও লাগে। আর পাখির জীবনযাত্রা কত উন্নত, ওরা বাসায় ঢোকে বিমান পথে এবং বাসা থেকে বের হও কি বিমান পথে। ওরা আকাশপথকে বেছে নেয়, ওরা আকাশ পথেই চলে। তাহলে আমাদের জীবনযাত্রার চাইতে ওদের জীবনযাত্রা কি অনুন্নত না উন্নত? উন্নত, এবং অনেক উন্নত জীবন তাদের। এগুলো কে দেন? কে দিয়েছেন? প্যারেগ্রিন ফ্যালকনের যে মানে উড়ন্ত যে গতিটা, এই গতিতে তার তো লাঞ্চ ফেটে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু ব্লাস্ট হয় না কেন? তার নাকের ভিতরে ছিদ্র পথে একটা ট্যাপ লাগানো আছে, একটা হাড়ের একটা ট্যাপ লাগানো আছে। এই ট্যাপটা এসে প্রথমে বাতাসটা এসে ধাক্কা খায়, এরপর আস্তে করে লাঞ্চের ভিতরে প্রবেশ করে। এই ট্যাপের যেই প্রযুক্তিটা আজকের আধুনিক বিজ্ঞান বিমান আবিষ্কারে, এই ট্যাপটাই ওই পাখি থেকে নিয়ে এই ট্যাপটা লাগিয়ে দিয়েছে। বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন তাহলে বিমানটা কার মূলত? বলেন বিমানটা মূলত কার? আল্লাহ। আল্লাহ সবগুলো আল্লাহই চালান, আল্লাহই দেখান। প্রযুক্তির পাগল হইয়া আল্লাহকে বললে হবে না। মোবাইল পাইলে পরে সব মনে হয় কি যে পাইছে সব, না। অতি আসক্তি ডিভাইস ব্যক্তি জীবনের আমলকে ধ্বংস করে ফেলবে। চেষ্টা করব আমরা যতটুকু পারা যায় এই ডিভাইস থেকে দূরে থাকার জন্য। আমরা জিকিরকে বাড়ায় দেব। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি আর কথা বাড়াবো না, সময় প্রায় শেষের দিকে। সম্মানিত হাজিরিন, সবার কুশলাদি একটু জানি। সবাই ভালো আছেন তো নাকি? কারো কোনো